জেএসসি ক্লাস 8-এর যে তোমাদের কবিতা রয়েছে সেটির নাম হলো প্রথম কবিতা শ্রীরামের সমুদ্র শাসন, ঠিক আছে। আর এটির লেখক হলো কৃত্তিবাস ওঝা। তো দেখো কবি পরিচিতি এখানে খুব একটা বিশেষ বড় দেয় নেই, ছোটোভাবে দিয়েছে, তা আমি তোমাদের পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। বাংলা ভাষার প্রাচীন কবি কৃত্তিবাস ওঝার সঠিক জন্ম সময় পাওয়া যায় না। নদিয়া জেলার ফুলিয়া গ্রামে তার বাসস্থান ছিল। কৃত্তিবাসের রামায়ণ বা কৃত্তিবাসী রামায়ণ যুগ যুগ ধরে বাঙালির ঘরে রামায়ণের কাহিনীকে প্রচার করেছে। এই কারণে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের মধ্যে তার চিরকালীন স্থান নির্দিষ্ট হয়ে গেছে। তো এই যে শ্রীরামের সমুদ্র শাসন আছে, এইটা নেওয়া হয়েছে রামায়ণ থেকে, ঠিক আছে। আর এটি লিখেছেন কৃত্তিবাস ওঝা। তো দেখো তোমাদেরকে এই কবিতাটি এক একটি করে লাইন পড়িয়ে শোনাচ্ছি, ঠিক আছে। প্রথম লাইনটি কী আছে? শ্রীরাম বলেন বিভীষণ বলসার, কেমনে হইব আমি সাগরের পার। বিভীষণ বলে যে সাগর মহামতি, সাগর খনিয়া ছিল তাহার সন্ততি। তব পূর্বপুরুষেরা সাগরে প্রকাশে, সাগর দিবেন দেখা থাকো উপবাসে। সাগরের কূলে শয্যা করিলেন কুশে, তদপরে রহিলেন রাম উপবাসে। তিন উপবাস দেখি না সাগরে, লক্ষণের কহিলেন ক্রোধিত অন্তরে। আজি আমি সাগরে দিব ভালো শিক্ষা, ধনুর্বাণ আনো ভাই কিসের অপেক্ষা। অধমে করিলে স্তব নাহি ফল দেখে, মারিব সাগরে আজ কার বাপে রাখে। ঠিক আছে, তারপরের যে লাইনগুলি আছে সেগুলো আমি দেখছি, এক এক করে তোমাদেরকে পড়িয়ে দিছি। তিন উপবাস করি তার আরাধনে, সাগর শশিব আজ অগ্নিজাল বানে। সাগরে আজি আমি লইব পরাণ, অগ্নিজাল বান রাম পড়েন সন্ধান। অগ্নিবাণ প্রভাবিত শুকাই সাগর, পড়িয়া মরিল মৎস্য কুম্ভীর মকর। চলিল পাতালে বান সাগরের পাশ, বান গিয়া সাগরের সাগিল তরাস। ভয় পেয়ে সাগর কাঁপিয়া থরথর, মাথায় ধবল ছত্র চলিল সত্তর। বান গিয়া প্রবেশিল শ্রীরামের তুনে, সাগর পড়ল এসে রামের চরণে। এটা খুব সুন্দর কবিতা, এটি তোমরা দেখবে, ঠিক আছে। এর যে সারাংশটা আছে এটা তোমাদের বাদে আমি কোনো একটা ভিডিও করে ছেড়ে দেবো, ঠিক আছে।